আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা পদ্ম ফুলের কাজ করতেছি। এই কাজটা আমি অনেক দিন আগে করেছিলাম, প্রায় 3-4 মাস আগের কাজ এটা। তো এই ভিডিওটা করে রেখেছিলাম, এডিট করা হয়নি, অনেক অলস তো আমি, এটার জন্য এডিট করিনি। তো দেখলাম যে ভিডিওর যে ফাইল আছে এক কোনায় এই ভিডিওগুলো পড়েছিল। তো ভাবলাম যে যেহেতু ভিডিও করেছি আপনাদের সাথে কেন শেয়ার করব না। আর এখানে একটা স্পেশাল কিছু আছে, সেটা আপনারা ধরতে পারেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো যদি না ধরতে পারেন তাহলে আমি তো আছি উত্তর দেওয়ার জন্য। আমি তো নর্মালি সবাইকে সবসময় সব ভিডিওতে বলি যে এই কাজগুলো বা সুতার কাজগুলো লাসির সুতা দিয়ে করি বা ডিএমসি সুতা দিয়ে করি, কিন্তু আজকের যে কাজটা করতেছি সেটা কিন্তু আমি নর্মাল যে কাঁথা সেলাই করে চিকন সুতা, যেটা মেশিনে কাপড় সেলাই করে আর কি। আসলে আমি বুঝাইতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন যে আমি কোন সুতাটার কথা বলতেছি, চিকন সুতাটা আর কি। তো ওই সুতাটা দিয়ে আমি কাজ করতেছি। তো যারা ভাবেন যে লাসি সুতা বা ডিএমসি সুতা ছাড়া কাজ করা যাবে না, তাদের জন্য এই কাজটা আমি স্পেশালি দেখাচ্ছি যে এই সুতা দিয়েও কাজ করা যায়। আপনারা যদি কাজ জানেন তাহলে আপনাদের ঘরে যেই রকম সুতাই থাকুক না কেন সেই সব সুতা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, শুধুমাত্র কাজটা জানা থাকলেই হয়। আর মেন কথা হলো যে আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি ফ্রেমটা জানি না কিসের জন্য যেন আমি ব্যাগে উঠাইছি, কিন্তু ফ্রেমের সাথে যে আমার সুতা নিতে হবে, সুই নিতে হবে, আমার আসলে এই জিনিসটা মাথায় ছিল না। তো বাড়িতে যেহেতু আমি বিপদে পড়ে গেছিলাম, এখন আবার এত সুতা কিনবো, তো সুতা না কিনে আমার বাসায় যেহেতু আম্মু সেলাইয়ের কাজ করে, তো আম্মুর এখানে অনেক সুতা ছিল এরকম চিকন সুতা, ভাবলাম যে এইটা দিয়েই কাজটা করে ফেলি। আর এটা দিয়ে কাজ করেছি বলেই আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যে এই সুতা দিয়েও কাজ করা যায়। আর আমার নতুন কিছু ট্রাই করা মানেই তো আপনাদের সাথে শেয়ার করা, তাই না? এই পদ্ম ফুলের ড্রয়িংটা আমি অনেক আগে ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ড্রয়িংটা দেখে আসতে পারেন একটু কষ্ট করে। আর কাজটা আমি 3 কালার সুতা দিয়ে করেছি, পদ্ম ফুলে 2টা কালার দিয়েছি, আর ডালে আর পাতায় 1টা কালার দিয়েছি। আর পুরো কাজটা আমি ভরাট সেলাই দিয়ে করেছি। এটাকে আপনারা কাশ্মীরি ভরাটও বলতে পারেন, এমনিতে নর্মাল ভরাটও বলতে পারেন। আমি জাস্ট আমার মতো করে ভরাট করেছি, এটা আপনারা জানেন। আমি প্রায় সব ভিডিওতে বলি যে আমি আমার মতো করে কাজ করি, কোনো নিয়ম মেনে কাজ করি না। সো আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। কাজটা আসলে খুব কঠিন না, জাস্ট একটু ট্রাই করলেই কাজটা পারা যায়। সো আপনারা ট্রাই করবেন। এই কাজটা আমি একটা ব্লাউজের জন্য করতেছি। এই যেই ফ্রেমটা এখন আমি নিচ্ছি সেটা ব্লাউজের পিছনের অংশ থাকবে। হাতার কাজটাও করেছি আমি, আপনাদের পরবর্তীতে ব্লাউজের ভিডিওটা দিব। কাজ করার পরে ফাইনাল লুকটা কেমন আসছে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো একটু অপেক্ষা করতে হবে, কাজটা যেহেতু আমি অনেক দিন যাবৎ করে আসতেছি, এটা একটু আসলেই সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা একটু ওয়েট করেন কাজটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।